শহীদ উসমান হাদির জীবনের লেখাপড়া শুরু হয়েছে আল্লাহর কোরআনের শিক্ষা দ্বারা। তার জীবনের পড়ালেখা শুরু হলো রে যুবক, মাদ্রাসার শিক্ষা দিয়া তার পড়ালেখা শুরু, যার কারণে দিলের ভিতরে কোরআন, দিলের ভিতরে আল্লাহর প্রেম, দিলের ভিতরে রসুলের প্রেম, এই প্রেম লয়ে সে কলেজে পড়েছে, এই মহব্বত কলিজায় লয়ে সে ভার্সিটিতে গেছে, যার কারণে আল্লাহর বিরুদ্ধে কখনো কয় নাই, আল্লাহর সৈনিক হয়ে দাঁড়াইছে। নাস্তিকদের বিরুদ্ধেও নাস্তিক হয় নাই, বরং নাস্তিকদের ভিতরেই নাস্তিকদের জন্ম হইছে। আওয়াজ আসতে কেন জুড়ে বলো ঠিক কিনা? এ যুবক, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, যেখানে আসো থাকো, শুধু একটাই বলবো, দিলের ভিতরে আল্লাহর বসাও, দিলের ভিতরে আল্লাহর প্রেম দিলের ভিতরে ঢুকাও, দিলের ভিতরে কোরআনের প্রেম তুমি ঢুকাও। ভাইরা বন্ধুদের জন্য বলি, আমার সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া, আমার সন্তানের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া। কারণ ভালো করে মনে রাখো, আল্লাহর পরিচয় যেই শিক্ষার ভিতরে আছে এটাই পড়ালেখা, আল্লাহর পরিচয় যেই পড়ালেখার ভিতরে নাই এটা শিক্ষা না, এটা পড়ালেখা হইতেই পারে না। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলেছিলেন, জিব্রাইল বন্ধুকে যা কও ইকরা। জিব্রাইল বলছেন নবী গো আপনি পড়েন, রাসূল কয় আমি পড়া জানি না, আবারও বলেন ইকরা। রাসূল এর দ্বারা রাসূল বুঝাইতে চাইলেন জিব্রাইল তিনবার তুমি বলেছো পড়েন পড়েন, কিন্তু কার নামে পড়বো তুমি কও নাই। আমার আল্লাহর নাম ছাড়া আমি রাসূল পড়া পড়তে রাজি না, আমার আল্লাহর পরিচয় ছাড়া কোনো পড়া হইতেই পারে না, আমার আল্লাহর পরিচয় ছাড়া কোনো পড়ালেখার কাতারেই পড়ে না। এজন্য আমি রাসূল পড়ি নাই। যখনই তুমি কইছো আপনি আপনার রবের নামে পড়েন, সাথে সাথে আমি রাসূল পড়া শুরু করেছি। প্রশংসা করব কার? প্রশংসা করব কার? ওয়াহদাত কি হিফাজত नहीं বেকুওয়াতে বাজু, ওয়াহদাত কি হিফাজত नहीं বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ काम हक़ खुदा दात, आती नहीं कुछ काम हक़ खुदा दात। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য ভালো করে याद রাখবেন, সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে বহুত বড় আমানত। সন্তানের মালিক কিন্তু বাপ মা না, মালিককে। যে জিনিস মালিক একজন, দখলে আরেকজনের, এটাই আমানত। এটাই ম্যানেজারের কাছে ফ্যাক্টরি মালিক যদি 1 লাখ টাকা রাখে, এই টাকার মালিক ম্যানেজার নাকি মালিক? অতএব ম্যানেজারে এই টাকা কেমনে খরচ করব? আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো নিজের মর্জি চালানো যায় না, মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়, তবেই আমানতদারি রক্ষা হয়। যখনই নিজের মর্জি চালাবে তখনই আমানতে খেয়ানত হবে। এজন্যই সন্তানের ব্যাপারে বাপ মা নিজের মর্জি চালাইতে পারবেন না, নিজের মর্জি মতো সন্তানকে ঘরে লালন পালন করতে পারবে না, নিজের মর্জি মতো সন্তানকে পড়ালেখাও করাইতে পারবে না, বরং মালিকের মর্জি মতো তারে লালন পালন করা লাগবে, মালিকের মর্জি মতো তারে পড়ালেখা করাইতে হবে, তবেই আমানতদারি রক্ষা হবে। আর যদি নিজের মর্জি মতো আপনি চালান, আমানতে খেয়ানত হবে। রাসূল বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা, ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। রাসূল বলেন যে মানুষটা বেশি বেশি আমানতে খেয়ানত করব, মনে করবা সে মরণের সময় বেঈমান হইয়া মরব, তার ঈমান থাকতো না, ঈমান থাকতো না। আর রাসূল বলেন আমানতে খেয়ানত এটা কিয়ামতের আলামত। যেই সকল মা, যেই সকল বাবা সন্তানের ব্যাপারে আমানতে খেয়ানত করো,
মর্জি মতো চালাও। হালাল হারাম বুঝো না, সন্তানদের হারাম খাওয়ায় বড় করতেছো, পোশাক পরাইতেছো কি ইহুদি খ্রিস্টানের পোশাক পরায় বড় করো। ঘরের ভিতরে টেলিভিশন নিজেও দেখো, বাচ্চারাও দেখাও, নিজেও নাচ দেখো, বাচ্চারাও নাচ দেখাও, নিজেও গান শুনো, বাচ্চারাও তুমি গান শোনাও। পড়ালেখা করানোর সময় একদম বাগডুম গুড়াডুম সাজিয়ে শিখায় বড় করলা। তার ব্যাংকের ফাল সাইকেল দৌড়ানি শিখাইলা, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা দেখায় বড় করলা। এই সমস্ত বিষয়ে যারা খেয়ানত করবা, কিয়ামতের ময়দানে এই সন্তান আল্লাহর দরবারে বাপ মার বিরুদ্ধে মামলা দিবে, কঠিন থেকে কঠিন মামলা দিবে রে যুবক। মা বাবা আসামির কাঠ করায় দাঁড়ায় যাবে। সন্তান বলবে, মালিক আমার বাপ মার খেয়ানতের কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। আমি তো দুনিয়াতে জাহান্নামী হয়ে আসি নাই, আমি তো দুনিয়াতে এসেছি জান্নাতি হয়ে। আল্লাহু আকবার, জোরে কও। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। রাসূল বলেন, জানোনি উম্মতের দল, সকল সন্তান দুনিয়াতে যখন আগমন করে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে, আল্লাহ পাকের মারিফত কলিজায় নিয়ে আসে। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন করে আল্লাহর ওলি, আমার আপনার সন্তান এমন আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে এসেছে। আল্লাহু আকবার, জোরে কও। কথাটা আমি বলি নাই, কথাটা রাসূল বলেছেন। এরপরে রাসূল কয়, জানোনি তার এই বুজুর্গি নষ্ট করলো কারা, তার এই উলায়াত নষ্ট করেছে কারা? রাসূল বলেন, ফাআবাওয়াহু, সুবহানাল্লাহ, জোরে বলেন, ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার বাপ মার কারণে সন্তান ইহুদি হয়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়, বাপ মা তারে ভিন্ন পথে চালায়। বাপ মা চালায় না, বাপ মার কারণে হয়। বাপ মার কারণে সন্তান মতকুর হয়, বাপ মার কারণে সন্তান হারামখোর হয়, বাপ মার কারণে সন্তান খুনি হয়, বাপ মার কারণে সন্তান জিনাকুর হয়, বাপ মার কারণে সন্তান ইয়াবাকুর গাঞ্জাকুর হয়। আল্লাহ রসুল এই কথা বলেছেন। বলবেন, বাপ মা কি গাঞ্জা হিকায়নি? বলে না। ঘরের পরিবেশে তারে এমন ভাবে তুমি বড় করেছো, তোমার সন্তান এরকম ঘরের মধ্যে আইসা তোমাকে সর্বপ্রথম শিক্ষক পাইছে। মা হলো তার জীবনের প্রথম শিক্ষক, বাবা হলো তার জীবনের প্রথম শিক্ষক, ঘর হলো তার জীবনের প্রথম মাদ্রাসা। সন্তান সর্বপ্রথম তার জীবনের প্রথম মাদ্রাসা থেকে, প্রথম শিক্ষকের কাছ থেকে যা দেখা শিখে, এটা মরণ পর্যন্ত থাকে। কিতাব দিককে ভরা আর দেখে শিখা তফাৎ আছে। দেখে যেটা সবসময় দেখে যেটা শিখা হয়, এই শিক্ষা কোনোদিন ভুলে না কেউ, ঠিক কিনা জোরে বলেন। সন্তান এসেছে মঈনুদ্দিন চিশতির মতো, আব্দুল কাদের জিলানীর মতো ওলি হয়ে, কিন্তু ঘরের পরিবেশে আইসা দেখলো মায় মাতার কাপড় দেয় না, বেপরদায় চলে, পরপুরুষের সাথে কথা কয়। এই অন্যায় কাজ দেখার কারণে, এই অন্যায়ের খারাপ কাজের আসর সন্তানের দিল দেমাগে পইরা তার বুজুর্গি নষ্ট হইতেছে। নজরে বলো, তার বুজুর্গি নষ্ট হইতেছে। ঘরের ভিতরে সন্তান দেখার কথা নামাজের দৃশ্য, কিন্তু দেখতেছে টেলিভিশন টাইম টু টাইম চলে। নামাজ টাইম টু টাইম হয় না, কিন্তু টেলিভিশন টাইম মতো চলে, ঠিক কিনা জোরে বলে। সন্তান শিশুকালে দেখতেছে টেলিভিশন ছাড়ার টাইম আছে, কিন্তু নামাজ পড়ার টাইম তার ঘরও নাই। এই সন্তান তো আসছিল নামাজি হইয়া, এই সন্তান তো আসছিল আল্লাহর ওলি হইয়া, কিন্তু তার এই বিলায়ত নষ্ট করতেছে আমি মা, আমি বাবা। রাসূল বলেছেন, আমার কথা আমার উপর রাগ করেন না, আমি কইতেছি না, আল্লাহ রাসূলের কথাটাই শুনাইতেছি, বুঝাইতেছি। আমার সন্তান দেখার কথা ছিল মা মাথায় কাপড় পরে হাঁটে। শিশু বাচ্চারা যদি দেখে মা শিশুকালেই ঘরে ঢুইকেই যদি দুনিয়া আইসেই দেখে মায় মাথায় কাপড় পরে, অবশ্য ছোট মেয়েটাও দেখবেন মাথায় কাপড় পরা হিকিলায়। মা যদি নামাজ পড়ে, বাচ্চা মার সাথে নামাজে দাঁড়ায়, ডাক দেওয়ান লাগে? মামা তুই না খেলে ডাক দেয়? ডাক দেওয়ান লাগে না। বাপ মা যদি নামাজ পড়ে দেখবেন মার সাথে ছোট বাচ্চাটা, হেও আমার ছোট মেয়ে তো আব্বা আমার একটা ছোট জানামাজ না দেও নি, খালি আম্মার জানামাজ হই, আমার জানামাজ কই। আমি তুমি কি দা করতে? আম্মার সাথে নামাজ পড়তাম, নামাজে দাঁড়ায়। পর্দা যদি করে মা, বাচ্চার পর্দার মহব্বত তার দিলের ভিতরে শিশুকালে ঢুকে যায়। আমার এই
আমার ছোট মেয়েটা আয়সা 7 বছর, পর্দা কি বুঝে, কিছুই বুঝে না। যে টাইমে এখন 10 বছর হয়েছে, 7 বছর বয়সের একটা দৃশ্য আমার মনে আছে। তার মা যে রুমে আসুন, এই রুমে তার চাচাকে ঢুকতা, কিন্তু চাচা জানেন না এই রুমে যে তাইনের মা তার বাবি যে আসুন। তো আমার বাচ্চাটা দূর থেকে দেখছে যে তার চাচা এই রুমে ঢুকতেছেন, অথচ আমার বাচ্চা জানে এই রুমে তার মা। আমিও, আমার দাঁড়ও আসছিল মেয়েটা, আমার দাঁড় থেকে দৌড় মেরে গেছে হঠাৎ করে, আমি বুঝতে পারিনি। দৌড় দিয়ে গিয়া চাচার কমরটার মধ্যে এইভাবে ধরছে, ধরে চাচ্চু এই রুমে যায়েন না, আম্মু আছে। কে শিখাইলো এই পর্দাতারে? কে শিখাইলো? কে বুঝাইলো? কে বুঝাইলো? এজন্য বলেছি, ঘর তার জীবনের প্রথম মাদ্রাসা। সন্তানের জীবনের প্রথম মাদ্রাসা তার ঘর, আর বাপ মা তার জীবনের প্রথম শিক্ষক। এজন্য রসুল কইছে, তুমি প্রথম শিক্ষক যদি রাইট করো, সন্তান ওলি হইয়া দুনিয়াতে আইছে, কবরেও যাইব আল্লাহর ওলি হইয়া। আর বাপ মা তুমি প্রথম শিক্ষক যদি রং করো, তাহলে সন্তান আসছিল ওলি হইয়া, কিন্তু তোমার ভুলের কারণে সন্তান যাইব কবরে জাহান্নামী হইয়া। ভাইয়ের আমার, ঘরের ভিতরে তুমি নামাজ শিখাও, ঘরের ভিতরে সন্তানরে দোয়া দূর শিখাও, ঘরের ভিতরে আল্লাহর পরিচয় শিখাও। শিশু বাচ্চারে, সন্তানরে বাপ মা যখন আল্লাহর পরিচয় শিখায়, আল্লাহর কাছে এত ভালো লাগে, কি জাত ভালো লাগে আল্লাহর কাছে। এজন্য আল্লাহ পবিত্র কোরআনে একটা সূরার নাম রাখছেন সূরাতুল লোকমান। লোকমান হাকিম কিন্তু নবী না, তিনি একজন আল্লাহর ওলি। ওনার নামে আল্লাহ সূরার নাম রাখছেন। কেন লোকমান হাকিম এত দামি হইলেন? কারণ হলো লোকমান একজন আদর্শ বাবা ছিলেন, আদর্শ বাবা। যেই লোকমান তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ কইতেছে, দেখো লোকমানে কি সুন্দর করে আমি আল্লাহর পরিচয় শিখাইতেছে, আমি কোন কাজে খুশি কোন কাজে বেজার, দেখো সন্তান রে বাপে কেমনে শিখাইতেছে। সুবহানাল্লাহ। লোকমান হাকিম একজন বাবা, আর বাবার কথাকে আল্লাহ নিজের কথা বানাইয়া কোরআনে আয়াত বানাই দিছেন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কইতেন না? লোকমান হাকিমের কথাকে আল্লাহ নিজের কথা বানায় ফেলছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। আমি যখন স্কুলে পড়তাম, পড়ালেখার শুরুটা ছিল আমার স্কুল থেকে, কারণ ওই সময় মাদ্রাসায় নুরানি বিভাগে শিশুকালে অঙ্ক ইংরেজি এমন ছিল না। আমি ক্লাস 5 পর্যন্ত স্কুলে পড়ছি, কারণ আমার ফ্যামিলি সব হলো জেনারেল শিক্ষিত। স্কুল কলেজ ভার্সিটি থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, পাইলট বের হয়। একটা দেশ বা জাতির জন্য এই দুই ধরনের লোকই দরকার। এজন্য আমরা কখনোই কথা বলি না স্কুল বন্ধ করে দাও, মাদ্রাসা খালি থাকুক, কলেজ বন্ধ করে দাও, এই কথা কখনো বলবো না, বলা ঠিকও না। কিন্তু কেউ যদি এই কথা বলে যে না, 2 শিক্ষার মধ্যে একটা চলবে, 2 ধারা শিক্ষা সমাজে চলবে না, যদি এমন কথা কেউ রাখে, তাহলে আমরা বলবো যে আসুন তাহলে বুঝি তুলনামূলক বিশ্লেষণ করলে কোন শিক্ষাটার প্রয়োজন বেশি। যদি এই জায়গাতে আমরা আসি যে চলবে একটা আর একটা বন্ধ, তাহলে আমরা দেখব কোরআনের শিক্ষার সাথে জাগতিক শিক্ষার কোনো তুলনাই চলে না। ঠিক কিনা জোরে বলেন? এই কথা আল্লাহ নিজে বলছেন। বন্ধু বলো, কোনদিন সমান নয় এই 2 শিক্ষা, কোনদিন নয়। 19-20 নো, আকাশ পাতাল তফাৎ। কিভাবে? মাদ্রাসায় পড়ানো হয় কার কালাম? জোরে বলেন কার? আল্লাহর কালাম। আর স্কুল কলেজ ভার্সিটিতে পড়ানো হয় মানুষের শিক্ষা। মানুষের শিক্ষা, মানুষ, কোন দার্শনিকের, কোন কবির, কোন বিজ্ঞানীর, মানুষের লেখা কিতাব পড়া হয় স্কুল কলেজ ভার্সিটিতে, ঠিক কিনা? আর মাদ্রাসায় পড়ানো হয় আল্লাহর কালাম। আল্লাহ এবং বান্দা এর ভিতরে যেই পরিমাণ তফাৎ, খালিক আর মাখলুকের মাঝে যেই পরিমাণ তফাৎ, আল্লাহর কালাম আর মানুষের কালামের মাঝে এই পরিমাণ তফাৎ, এই 2 শিক্ষার মধ্যে এই পরিমাণ তফাৎ। ঠিক না? জোরে বলেন। আমাদের সাথে যদি তোমরা বার্গেনিং এ আসো, তাহলে আমরা বলবো চলবে শুধু কোরআনের শিক্ষা।
কারণ কোরআনের শিক্ষা সন্তানকে মানুষ বানায়, মানুষকে মানুষ বানায়। এটা আমার আল্লাহর কথা। কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ এখানে ইঙ্গিত দিলেন স্পষ্ট, মানুষ শুধু তারাই আল্লাহর তালিকায় যাদের জীবনে কোরআন আছে, কোরআনের শিক্ষা আছে, কোরআনের বিদ্যা আছে, কোরআনের জ্ঞান আছে, হালাল হারাম আছে, জায়েজ নাজায়েজ আছে, বৈধ অবৈধ আছে, আল্লাহর তালিকায় এরাই মানুষ। আর এই জ্ঞান যার নাই, সে দুনিয়ার লাইনে যত বড় ডিগ্রি লাভ করুক, আল্লাহর কাছে সে মানুষই না। তসলিমা নাসরিন ডিগ্রি কি কম নিছে? কি বলেন আপনারা, ডিগ্রি কম নিছে? ডক্টরের ডিগ্রি মিয়া, ডক্টর। এরপরেও তসলিমায় কয় আমার পেট আমার দেহ, যার থেকে মন চায় তার থেকে বাচ্চা নিমু, জিগাইতাম করে নাউজুবিল্লাহ। আর আসতে হো, এটা মানুষের কথা না হাইওয়ানের কথা? হ্যাঁ, তো অত বড় ডক্টর যদি মানুষ হইতে পারলো না, হাইওয়ান। এই কথাই আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুর রহমানের শুরুতে বলছেন, এই কথাটাই বলছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বুঝাইলেন রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিখান, মানুষ বানান। অথচ মানুষ আগে আসে, এরপরে বিদ্যা শিখে। কেন আল্লাহ বিদ্যা শিক্ষার কথা, কোরআন শিক্ষার কথা আগে আনলেন, মানুষ সৃষ্টির কথা পরে নিলেন? এর দ্বারা আল্লাহ পাক বুঝাই দিলেন, যার জীবনে কোরআনের জ্ঞান, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ, হালাল হারাম রয়েছে, আল্লাহ পাকের তালিকায় সে মানুষ। এজন্য বলি, আগে সন্তানরে মানুষের বাচ্চা বানাও, এরপরে ডাক্তার বানাও। আগে তারে মানুষের বাচ্চা বানাও, এরপরে তারে ইঞ্জিনিয়ার বানাও। আমরা বলি না কলেজ বন্ধ করো, আমরা বলি না ইউনিভার্সিটি বন্ধ করো, আমরা বলবো আগে তারে সন্তানের জীবনের লেখাপড়া কোরআন দিয়া করাও, আগে তারে মাদ্রাসায় ভর্তি করো, তার জীবনে পড়াশোনা শুরু হোক কোরআনের বিদ্যা দ্বারা, কোরআনের শিক্ষা দ্বারা। যদি আমার সন্তানের জীবনের লেখাপড়া শুরু হয়, তাহলে মানুষের খাতায় নাম উঠলো, এরপরে মানুষ হইয়া ডাক্তার হোক, আদর্শ ডাক্তার হবে, মানুষ হইয়া ইঞ্জিনিয়ার হোক, আদর্শ ইঞ্জিনিয়ার হবে, মানুষের খাতায় নাম লেখায় কলেজে পড়ুক, আদর্শ ছাত্র হবে, আদর্শ ছাত্র হবে। ভার্সিটিতে গেলেও সে সেখানে কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে, আল্লাহ পাকের সৈনিক হয়ে দাঁড়াবে, যেমনটা হয়েছে শহীদ উসমান হাদি। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? শহীদ উসমান হাদির জীবনের লেখাপড়া শুরু হয়েছে আল্লাহর কোরআনের শিক্ষা দ্বারা। তার জীবনের পড়ালেখা শুরু হলো রে যুবক, মাদ্রাসার শিক্ষা দিয়া তার পড়ালেখা শুরু। যার কারণে দিলের ভিতরে কোরআন, দিলের ভিতরে আল্লাহর প্রেম, দিলের ভিতরে রসুলের প্রেম, এই প্রেম লয়ে সে কলেজে পড়েছে, এই মহব্বত কলিজায় লয়ে সে ভার্সিটিতে গেছে। যার কারণে আল্লাহর বিরুদ্ধে কখনো কয় নাই, আল্লাহর সৈনিক হয়ে দাঁড়াইছে। নাস্তিকদের বিরুদ্ধেও নাস্তিক হয় নাই, বরং নাস্তিকদের ভিতরেই নাস্তিকদের জন্ম হইছে। আওয়াজ আস্তে কেন জুড়ে বলো ঠিক কিনা? এ যুবক, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, যেখানে আসো থাকো, শুধু একটাই বলবো, দিলের ভিতরে আল্লাহর বসাও, দিলের ভিতরে আল্লাহর প্রেম দিলের ভিতরে ঢুকাও, দিলের ভিতরে কোরআনের প্রেম তুমি ঢুকাও। ভাইরা বন্ধুদের জন্য বলি, আমার সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া, আমার সন্তানের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া। কারণ ভালো করে মনে রাখো, আল্লাহর পরিচয় যেই শিক্ষার ভিতরে আছে এটাই পড়ালেখা, আল্লাহর পরিচয় যেই পড়ালেখার ভিতরে নাই এটা শিক্ষা না, এটা পড়ালেখা হইতেই পারে না। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলেছিলেন, জিব্রাইল বন্ধুকে যা কও ইকরা। জিব্রাইল বলছেন নবী গো আপনি পড়েন, রাসূল কয় আমি পড়া জানি না, আবারও বলেন ইকরা। রাসূল এর দ্বারা রাসূল বুঝাইতে চাইলেন, জিব্রাইল তিনবার তুমি বলেছো পড়েন পড়েন, কিন্তু কার নামে পড়বো তুমি কও নাই। আমার আল্লাহর নাম ছাড়া আমি রাসূল পড়া পড়তে রাজি না, আমার আল্লাহর পরিচয় ছাড়া কোনো পড়া হইতেই পারে না, আমার আল্লাহর পরিচয় ছাড়া কোনো পড়ালেখার কাতারেই পড়ে না। এজন্য আমি রাসূল পড়ি নাই। যখনই তুমি কইছো আপনি আপনার রবের নামে পড়েন, সাথে সাথে আমি রাসূল পড়া শুরু করেছি। প্রশংসা করব কার?
প্রশংসা করব কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हक़ खुदा दात, आती नहीं कुछ काम हक़ खुदा दात। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য ভালো করে याद রাখবেন, সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে বহুত বড় আমানত। সন্তানের মালিক কিন্তু বাপ মা না, মালিক কে? যে জিনিস মালিক একজন, দখলে আরেকজনের, এটাই আমানত। এটাই ম্যানেজারের কাছে ফ্যাক্টরি মালিক যদি 1 লাখ টাকা রাখে, এই টাকার মালিক ম্যানেজার নাকি মালিক? অতএব ম্যানেজারে এই টাকা কেমনে খরচ করব? আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো নিজের মর্জি চালানো যায় না, মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়, তবেই আমানতদারি রক্ষা হয়। যখনই নিজের মর্জি চালাবে তখনই আমানতে খেয়ানত হবে। এজন্যই সন্তানের ব্যাপারে বাপ মা নিজের মর্জি চালাইতে পারবেন না, নিজের মর্জি মতো সন্তানকে ঘরে লালন পালন করতে পারবে না, নিজের মর্জি মতো সন্তানকে পড়ালেখাও করাইতে পারবে না, বরং মালিকের মর্জি মতো তারে লালন পালন করা লাগবে, মালিকের মর্জি মতো তারে পড়ালেখা করাইতে হবে, তবেই আমানতদারি রক্ষা হবে। আর যদি নিজের মর্জি মতো আপনি চালান, আমানতে খেয়ানত হবে। রাসূল বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা, ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। রাসূল বলেন যে মানুষটা বেশি বেশি আমানতে খেয়ানত করব, মনে করবা সে মরণের সময় বেঈমান হইয়া মরব, তার ঈমান থাকতো না, ঈমান থাকতো না। আর রাসূল বলেন আমানতে খেয়ানত এটা কিয়ামতের আলামত। যেই সকল মা, যেই সকল বাবা সন্তানের ব্যাপারে আমানতে খেয়ানত করো, মর্জি মতো চালাও, হালাল হারাম বুঝো না, সন্তানদের হারাম খাওয়ায় বড় করতেছো, পোশাক পরাইতেছো কি ইহুদি খ্রিস্টানের পোশাক পরায় বড় করো, ঘরের ভিতরে টেলিভিশন নিজেও দেখো বাচ্চারাও দেখাও, নিজেও নাচ দেখো বাচ্চারাও নাচ দেখাও, নিজেও গান শুনো বাচ্চারাও তুমি গান শোনাও, পড়ালেখা করানোর সময় একদম বাগদুম গুড়াডুম সাজিয়ে শিখায় বড় করলা, তার ব্যাংকের ফাল সাইকেল দৌড়ানি শিখাইলা, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা দেখায় বড় করলা। এই সমস্ত বিষয়ে যারা খেয়ানত করবা, কিয়ামতের ময়দানে এই সন্তান আল্লাহর দরবারে বাপ মার বিরুদ্ধে মামলা দিবে, কঠিন থেকে কঠিন মামলা দিবে রে যুবক। মা বাবা আসামির কাঠ করায় দাঁড়ায় যাবে, সন্তান বলবে মালিক আমার বাপ মার খেয়ানতের কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, আমি তো দুনিয়াতে জাহান্নামী হয়ে আসি নাই, আমি তো দুনিয়াতে এসেছি জান্নাতি হয়ে। আল্লাহু আকবার জোরে কও। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। রাসূল বলেন জানুনি উম্মতের দল, সকল সন্তান দুনিয়াতে যখন আগমন করে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে, আল্লাহ পাকের মারিফত কলিজায় নিয়ে আসে। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন করে আল্লাহর ওলি, আমার আপনার সন্তানও এমন আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে এসেছে। আল্লাহু আকবার জোরে কও। কথাটা আমি বলি নাই, কথাটা রাসূল বলেছেন। এরপরে রাসূল কই জানুনি তার এই বুজুর্গি নষ্ট করলো কারা, তার এই উলায়াত নষ্ট করেছে কারা? রাসূল বলেন ফাআবাওয়াহু, সুবহানাল্লাহ জোরে বলে, ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার বাপ মার কারণে সন্তান ইহুদি হয়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়, বাপ মা তারে ভিন্ন পথে চালায়।
বাপ মা চালায় না, বাপ মার কারণে হয়। বাপ মার কারণে সন্তান মদকুর হয়, বাপ মার কারণে সন্তান হারামখোর হয়, বাপ মার কারণে সন্তান খুনি হয়, বাপ মার কারণে সন্তান জিনাকুর হয়, বাপ মার কারণে সন্তান ইয়াবাকুর গাঞ্জাকুর হয়। আল্লাহ রসুল এই কথা বলেছেন। বলবেন বাপ মা কি গাঞ্জা হিকায়নি? বলে না। ঘরের পরিবেশে তারে এমন ভাবে তুমি বড় করেছো, তোমার সন্তান এরকম ঘরের মধ্যে আইসা তোমাকে সর্বপ্রথম শিক্ষক পাইছে। মা হলো তার জীবনের প্রথম শিক্ষক, বাবা হলো তার জীবনের প্রথম শিক্ষক, ঘর হলো তার জীবনের প্রথম মাদ্রাসা। সন্তান সর্বপ্রথম তার জীবনের প্রথম মাদ্রাসা থেকে, প্রথম শিক্ষকের কাছ থেকে যা দেখা দেখা শিখে, এটা মরণ পর্যন্ত থাকে। কিতাব দিককে ভরা আর দেখকে দেখকে শিখা তফাৎ আছে। দেখকে দেখকে যেটা সবসময় দেখকে দেখকে যেটা শিখা হয়, এই শিক্ষা কোনোদিন ভুলে না কেউ, ঠিক কিনা জোরে বলেন। সন্তান এসেছে মঈনুদ্দিন চিশতির মতো, আব্দুল কাদের জিলানীর মতো ওলি হয়ে, কিন্তু ঘরের পরিবেশে আইসা দেখলো মায় মাতার কাপড় দেয় না, বেফরদা চলে, পরপুরুষের সাথে কথা কয়। এই অন্যায় কাজ দেখার কারণে, এই অন্যায়ের খারাপ কাজের আসর সন্তানের দিল দেমাগে পইরা তার বুজুর্গি নষ্ট হইতেছে। নজরে বলো, তার বুজুর্গি নষ্ট হইতেছে। ঘরের ভিতরে সন্তান দেখার কথা নামাজের দৃশ্য, কিন্তু দেখতেছে টেলিভিশন টাইম টু টাইম চলে। নামাজ টাইম টু টাইম হয় না, কিন্তু টেলিভিশন টাইম মতো চলে, ঠিক কিনা জোরে বলে। সন্তান শিশুকালে দেখতেছে টেলিভিশন ছাড়ার টাইম আছে, কিন্তু নামাজ পড়ার টাইম তার ঘরও নাই। এই সন্তান তো আসছিল নামাজি হইয়া, এই সন্তান তো আসছিল আল্লাহর ওলি হইয়া, কিন্তু তার এই বিলায়ত নষ্ট করতেছে আমি মা, আমি বাবা। রসুল বলেছেন, আমার কথা আমার উপর রাগ করেন না, আমি কইতেছি না, আল্লাহ রসুলের কথাটাই শুনাইতেছি, বুঝাইতেছি। আমার সন্তান দেখার কথা ছিল মা মাথায় কাপড় পরে হাঁটে। শিশু বাচ্চারা যদি দেখে মা শিশুকালেই ঘরে ঢুইকেই যদি দুনিয়া আইসেই দেখে মায় মাথায় কাপড় পরে, অবশ্য ছোট মেয়েটাও দেখবেন মাথায় কাপড় পরা হিকিলায়। মা যদি নামাজ পড়ে, বাচ্চা মার সাথে নামাজে দাঁড়ায়, ডাক দেওয়ান লাগে? মামা তুই না খেলে ডাক দেয়? ডাক দেওয়ান লাগে না। বাপ মা যদি নামাজ পড়ে দেখবেন মার সাথে ছোট বাচ্চাটা, হেও আমার ছোট মেয়ে তো কাব্বা আমার একটা ছোট জানামাজ না দেও নেই, খালি আম্মার জানামাজ হই, আমার জানামাজ কই। আমি তুমি কি দা করতে? আম্মার সাথে নামাজ পড়তাম, নামাজে দাঁড়ায়। পর্দা যদি করে মা, বাচ্চার পর্দার মহব্বত তার দিলের ভিতরে শিশুকালে ঢুকে যায়। আমার ছোট মেয়েটা আয়সা 7 বছর, পর্দা কি বুঝে? কিছুই বুঝে না। যে টাইমে এখন 10 বছর হয়েছে, 7 বছর বয়সের একটা দৃশ্য আমার মনে আছে। তার মা যে রুমে আসুন, এই রুমে তার চাচাকে ঢুকতা, কিন্তু চাচা জানেন না এই রুমে যে তাইনের মা, তার বাবি যে আসুন। তো আমার বাচ্চাটা দূর থেকে দেখছে যে তার চাচা এই রুমে ঢুকতেছেন, অথচ আমার বাচ্চা জানে এই রুমে তার মা। আমিও, আমার দ্বারও আসছিল মেয়েটা, আমার দ্বার থেকে দৌড় মেরে গেছে হঠাৎ করে, আমি বুঝতে পারিনি। দৌড় দিয়ে গিয়া চাচার কমরটা মধ্যে এইভাবে ধরছে, ধরে চাচ্চু এই রুমে যায়েন না, আম্মু আছে। কে শিখাইলো এই পর্দা? তারে কে শিখাইলো? কে বুঝাইলো? কে বুঝাইলো? এজন্য বলেছি, ঘর তার জীবনের প্রথম মাদ্রাসা। সন্তানের জীবনের প্রথম মাদ্রাসা তার ঘর, আর বাপ মা তার জীবনের প্রথম শিক্ষক। এজন্য রসুল কইছে, তুমি প্রথম শিক্ষক যদি রাইট করো, সন্তান ওলি হইয়া দুনিয়াতে আইছে, কবরেও যাইব আল্লাহর ওলি হইয়া। আর বাপ মা তুমি প্রথম শিক্ষক যদি রং করো, তাহলে সন্তান আসছিল ওলি হইয়া, কিন্তু তোমার ভুলের কারণে সন্তান যাইব কবরে জাহান্নামী হইয়া। ভাইয়ের আমার, ঘরের ভিতরে তুমি নামাজ শিখাও, ঘরের ভিতরে সন্তানরে দোয়া দূর শিখাও, ঘরের ভিতরে আল্লাহর পরিচয় শিখাও। শিশু বাচ্চারে সন্তানরে বাপ মা যখন আল্লাহর পরিচয় শিখায়, আল্লাহর কাছে এত ভালো লাগে, কি জাত ভালো লাগে আল্লাহর কাছে। এজন্য আল্লাহ পবিত্র কোরআনে একটা সূরার নাম রাখছেন সূরাতুল লোকমান। লোকমান হাকিম কিন্তু নবী না, তিনি একজন আল্লাহর ওলি, ওনার নামে আল্লাহ সূরার নাম রাখছেন। কেন লোকমান হাকিম এত দামি হইলেন? কারণ হলো লোকমান একজন আদর্শ বাবা ছিলেন, আদর্শ বাবা। যেই লোকমান তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
আল্লাহ কইতেছে দেখো লোকমানে কি সুন্দর করে আমি আল্লাহর পরিচয় শিখাইতেছে, আমি কোন কাজে খুশি কোন কাজে বেজার, দেখো সন্তান রে বাপে কেমনে শিখাইতেছে। সুবহানাল্লাহ। লোকমান হাকিম একজন বাবা, আর বাবার কথাকে আল্লাহ নিজের কথা বানাইয়া কোরআনে আয়াত বানাই দিছেন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কইতেন না? লোকমান হাকিমের কথাকে আল্লাহ নিজের কথা বানায় ফেলছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। আমি যখন স্কুলে পড়তাম, পড়ালেখার শুরুটা ছিল আমার স্কুল থেকে, কারণ ওই সময় মাদ্রাসায় নুরানি বিভাগে শিশুকালে অঙ্ক ইংরেজি এমন ছিল না। আমি ক্লাস 5 পর্যন্ত স্কুলে পড়ছি, কারণ আমার ফ্যামিলি সব হলো জেনারেল শিক্ষিত, সব জেনারেল শিক্ষিত। আমার আব্বাও জেনারেল শিক্ষিত, আমার 2 ভাই তারাও জেনারেল শিক্ষিত। ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছে। আমার ইমিডিয়েট ছোট ভাইটা বর্তমানে একান্ত সচিব, আইন উপদেষ্টার একান্ত সচিব। এরপরে ছোট ভাইটা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে এখন আমেরিকাতে সেটেল। এমনিভাবে সবাই সব এই লাইনে। আমার আব্বা উলামায়ে কেরামকে মহব্বত করতেন, দিল থেকে ভালোবাসতেন, যার কারণে আব্বা শিশুকাল থেকে আমাকে মাদ্রাসা নিতেন আমার এই স্কুলে, কিন্তু বিকালবেলা লয়ে যেতেন মাদ্রাসায়। সকালে নিতেন স্কুলে, বিকালে নিয়ে মাদ্রাসা দেখাইতেন। মাদ্রাসা শুনতে শুনতে আমি মাদ্রাসার প্রতি মহব্বত অন্তরে জন্মিয়ে গেছে। চাচারা বাধা দিয়েছেন, পোলাটা স্কুলে ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছে, এই পোলাটারে আপনি মাদ্রাসায় দিয়েন না, তার জীবনটা নষ্ট করেন না। না মাদ্রাসায় পড়লে খাইবো কেমনে, চলবো কেমনে, বউ ফালবো কেমনে, সংসার চালাইবো কেমনে, কত কথাই না আমরা বলি। কিন্তু আমার আব্বা শুধু একটাই কথা বলেছিলেন, বাইরে তোরা আমারে বাধা দিস না, কারণ উলামায়ে কেরামের জবানে শুনেছি মানুষ দুনিয়াতে আসার আগে আল্লাহ রিজিক ফাটায়। সুবহানাল্লাহ জোরে কও। সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পরে আল্লাহ দুধ ফাটায় না। সন্তান মার গর্ভ থেকে দুনিয়াতে আসার আগে আল্লাহ মার বুকে দুধ ফাটায়। জানেননি আপনারা? দুধ পরে আয় না আগে আয়? আগে আয়। এতে করে আল্লাহ বুঝেছে, বান্দা তুই রিজিকের লাগে আমি আল্লাহরে ভুলিস না, তুই তোর দোকানদারি করতে গিয়ে নামাজ ভুলিস না, কারণ আমি তোর রিজিক তুই আসার আগে ফাটাইছি। আমার আব্বা আমারে শিখাইছেন সালাম কালাম, আম্মা আমার দোয়া দূর শিশুকালে শিখাইছেন। আমার ভাই যারা আছে স্কুল কলেজে পড়ে তারাও ওই শিশুকালে এইরকম ঘরের মধ্যেই আমরা ওই যে মক্তবে যেটা ফরানি হয় না, এর থেকে আরো বালা ফরা বার গড়ই শিখা হয়েছে। তো সালাম শিখাইছেন। একদিন আব্বার পাশে এক বন্ধু আসছেন, তো আমি পাশের রুম থেকে এই সময় ক্লাসে 3 না 4 জানি পড়ি, আমি আব্বার রুম কাছে আইসা ঘেঁষাঘেঁষি করতেছি। তখন আব্বা বলতেছেন, বাবা সালাম কই? এখানে না তোমার আব্বার একজন বন্ধু, সালাম কই? শরম পেয়ে গেলাম। শিশুরা মাঝে মাঝে একটু ভুল হয় কি হয় না? তো আমি কইতেছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আমার আঙ্কেল উনি খুব খুশি, আব্বার বন্ধু যে, উনি আমার মাথায় হাত দিয়ে কইতেছে, বাবা ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার লম্বা নেক হায়াত দিক, দোয়া করতেছেন। কিন্তু আমার আব্বার চেহারা স্বাভাবিক না, ওই যে চেহারাটা যে লাল হইছে, গরম হইছে। তো আব্বা বলতেছেন, তোমার সালাম আমি নিমু না, তোমার সালাম আমি নিমু না। আমি শুধু মানুষ বেক্য লেগে গেছি, সালাম নে কেমনি আবার দে কেমনি এটা তো বুঝি না। ফিরো তো আল্লাহ আব্বাই দিয়া দিতেছে সালাম। তো আমার আঙ্কেলে কইতেছে, ভাই বাদ দেন, শুধু মানুষ বুঝছে না, সংশোধন তো করছি। আব্বা বলতেছে, না ভাই আমি তো সালাম তার এইভাবে শিখাই নাই, আমি শিখাইছি রুমে ঢুকতে সালাম দিয়ে ঢুকতে হয়। তো আমার ফুতে এখানে যদি সালাম দেয় এটা তার ইয়াদ থাকবে না। তো আব্বা বলতেছেন, বাবা রুম থেকে বের হও, রুম থেকে তুমি বের হও, বের হইয়া আবার সালাম দিয়ে ঢুকো। ওই দিন যে আব্বা আমার রুম থেকে বের করছিলেন, আবার সালাম দিয়ে আমারে ঢুকাইছিলেন, এই ভুলটার সংশোধন করে দেওয়ার কারণে আজকে 30-35 বছর পরও ওই ঘটনা আমার মনে আছে, ওই দৃশ্যটাও আমার মনে আছে। এজন্যই বলেছি, বাপ মা তোমার জীবনের প্রথম শিক্ষক, আর ঘর তার জীবনের প্রথম মাদ্রাসা। গর্তার জীবনের প্রথম মাদ্রাসা। যদি বাবা মা সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে সন্তান আমানতদারির সাথে লালন পালন করো, তাহলে এই সন্তানই শহীদ উসমান হাদি হবে। এই সন্তানই শহীদ উসমান হাদি হবে। চলে যাবে একদিন, কিন্তু সারা দেশের মানুষ সে কাঁদায় যাবে। সে হাসতে হাসতে চলে যাবে, কিন্তু সারা দেশ তার জন্য কাঁদবে। সে চলে যাবে, কিন্তু মানুষের দিলে বসে থাকবে। তার কারণে বাপ মা অলঙ্কিত হবে। আর যদি ভুল সিদ্ধান্ত নেই,
হারাম করে ঢুকাইয়া সন্তানকে লালন পালন করি, সুদের টাকা ঘুষের টাকা ঢুকাইয়া চিটারি বাটফারি টাকা দিয়ে সন্তান বড় করি, তাহলে খুনি ফয়সল হবে। ঠিক না? জোরে কও, খুনি ফয়সল হবে। এজন্য মা বাবা আপনারা সিদ্ধান্ত নেন, আপনার সন্তানকে শহীদ উসমান হাদির পথে চালাবেন নাকি খুনি ফয়সলের পথে চালাবেন, এই সিদ্ধান্ত নেবেন আপনি ঘরে। এই সিদ্ধান্ত পরে নয়, এটা আপনার ঘরের সিদ্ধান্ত। আরেকটা কথা বলি, আপনার মৃত্যুর পর আপনার সন্তান বন্ধুদেরকে নিয়ে আপনার কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে বাজারে যাবে নাকি আপনার কবর দেখলেই কোরআন তেলাওয়াত করবে, এই সিদ্ধান্ত নেবেন ঘরে। এই সিদ্ধান্ত নেবেন ঘরে। আমি বড় আফসোস লাগে, আমি নিজের চোখে দেখছি একদিন কবরস্থানে তার মা শুয়ে শায়িত, বাবা শায়িত, অথচ সে তার বন্ধুদেরকে নিয়ে শোনা বন্ধুর গান গেয়ে যায়। বিন্দু পরিমাণ অনুভূতি নেই, একটু দিলে লাগলো না যে এই কবরস্থানে আমার মা শুয়ে আছে, এই কবরস্থানে আমার বাবা শুয়ে আছে। সন্তানটারে যদি আল্লাহর আমানতদারির সাথে সন্তানকে লালন পালন করতেন, আর যা শিখাইবার কথা, যে প্রতিষ্ঠানে পড়াইবার কথা, এইভাবেই যদি বড় করতেন, তাহলে এই সন্তান শোনা বন্ধুর গান গাইতো না, কবর দেখলেই তিলাওয়াত করে করে কবরের পাশে গিয়ে চোখের পানি ঝরাইতো। গোড়ায় গন্ডগোল আমাদের, উফরিদে পানি দে লাভ নেই। চারা গাছে যদি পানি না দেন, গাছ মোটো হয়ে গেলে লাভ আছে? মাটি যখন কাদা থাকে তখন যা খুশি লিখা যায়, মাটি যখন শক্ত হয়ে যায় তখন লিখতে চাইলেও লিখা যায় না। এজন্য মানুষের জীবনের মূল ফাউন্ডেশন শিশুকাল। ফাউন্ডেশন যত মজবুত হয়, ঘর তত মজবুত। শিশুকালটা যেই শিক্ষার উপরে গড়ে উঠবে, শিশুকালটা যেই রীতিনীতির উপরে গড়ে উঠবে, শিশুকালটা যেই দৃশ্য দেখার যেই কথা শুই না বড় হবে, এটা কোনোদিন সে ভুলবে না। তার গোটা জীবন এই শিক্ষার উপরে মজবুত থাকবে। আর আমরা খুব অবহেলা করে করে শিশুকালটা নষ্ট করি। হুজুর বুঝে না, বুঝে না, হুজুর বুঝে না, ছোট মানুষ বুঝে না, এজন্য হাফ প্যান্ট ফরাই লিছে মেয়েরে, এজন্য সেন্টু গেঞ্জি ফরাই লিছে মেয়েরে। আমি কইলাম বুঝে না, এটা আপনি কোত্থেকে কইছেন? আমার রসুলে কয় দুধের বাচ্চাও বুঝে, তাহলে আপনারটা ঠিক না রসুলেরটা ঠিক? আল্লাহ রসুল এখন দুধের বাচ্চাও বুঝে। কেমনে? রসুল খন তোমরা স্বামী স্ত্রী যারা গোপন সম্পর্ক আছে স্বামী স্ত্রীর, এটা দুধের বাচ্চার সামনে নিষেধ করবা না, রসুল নিষেধ দিয়ে দিছে। এখন আসেন, আমি যদি রসুল্লে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ এটা আপনি কি কইলেন? দুধের বাচ্চা বুঝে না, এর সামনে না করছেন রসুল, তাইলে আল্লাহ রসুল আমার থেকে কম বুঝুন না বেশি বুঝুন? আল্লাহ রসুল যখন নিষেধ করছেন, এতে করে বোঝা গেল দুধের বাচ্চা বুঝে। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখছেন, চোখ হলো বাচ্চার ভিডিও রেকর্ডার, কান হলো অডিও রেকর্ডার। দুধের বাচ্চার চোখ তার ভিডিও রেকর্ডার, কান তার অডিও রেকর্ডার। ওই চোখ দিয়ে দুধের শিশু যা দেখবে, এই সিনারিটা সে ভিডিও আকারে রেকর্ড করে রাখবে। আর কান দিয়ে যা কথাগুলি শুনবে, সবগুলি কথা তার অডিও আকারে কানে রেকর্ড থাকবে। যেদিন বাচ্চা সাপ্লাই দিবে, এতদিন যা রেকর্ড হয়েছে তাই সাপ্লাই দিবে। টেপের মধ্যে রেকর্ড যাওয়ায় সাপ্লাই তো তাই দেয়, ঠিক না? কোরআন তেলাওয়াত যদি টেপে রেকর্ড করেন, গান বাজবে না, তেলাওয়াতই বাজবে। আর যদি টেপের মধ্যে গান রেকর্ড করেন, খানায় কাবার ভিতরে নিয়ে বাজাইলেও তেলাওয়াত বাজতো না, গানই বাজবো। আপনি যদি আপনার সন্তানের শিশুকালে কোরআন রেকর্ড করাইয়া দেন, ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগে নাস্তিকদের বিরোধ যদি যায়, এখানে সে কোরআনের পক্ষেই কথা বলবে, ঠিক কিনা? জোরে কও। এজন্য আল্লামা ডক্টর ইকবাল যখন লন্ডন অক্সফোর্ডে পড়ালেখা করতে যাবেন, তখন মাকে বলেছিলেন, মা আমি অক্সফোর্ডে মুসলমান নিয়ে টিকবো কি কইরা? মা গো, আমি তো ওখানে শুধু ডানে বামে সামনে পিছনে তাকালে শুধু ইহুদি আর খ্রিস্টান দেখবো, মুসলমানি নিয়ে বাঁচবো কি করে ওই সমাজে, ওই পরিবেশে? মা তখন বলেছিল, বাবা ইকবাল, আমি মা কসম করে বলি, বিন্দু পরিমাণ তোমার মুসলমানি ক্ষতি হবে না, কারণ আমি মা শিশুকালে তোমার চুকে মদিনার সুরমা লাগাই দিছি। তোমার ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা শিখাইছি না, শিশুকালে তোমার শিখাইছি ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। ব্যাঙ্গের ফাল শিখাইছি না, নামাজের ট্রেনিং শিখাইছি, সাইকেল দৌড়ানি শিখাইছি না, হালাল হারাম বুঝাইছি। তোমার দিলের ভিতরে ওই স্লোগান ঢুকাইয়া দিছি, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনই আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব পাই টু পাই আল্লাহর সামনে দিতে হবে। এই শিক্ষাটা যদি আপনার সন্তানকে শিশুকালে দিয়া এরপরে আপনি কলেজ ভার্সিটিতে পড়ান, মনে রাখবেন এই সন্তান কোনোদিন ইসলামের বিরুদ্ধে যাবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, বরং যেখানে যাবে, যে অবস্থানে থাকবে, সেখানেই সে কোরআনের সৈনিক হবে। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আমি বলবো না, আমরা কখনো বলি না স্কুল বাদ দিলাও, আমরা বলি না কলেজ বাদ দিয়ে দেও, বন্ধ করো,
একথা কখনো বলবো না। আমরা বলি যেখানে আসো থাকো, যেখানে আসো সেখানে পড়ো, কিন্তু দিলের ভিতরে আল্লাহরে রাখো, দিলের ভিতরে আল্লাহকে তুমি বসাও। ডাক্তার যদি হও এটা তোমার বড় পরিচয় নয়, ভার্সিটিতে পড়ো এটাও তোমার বড় পরিচয় নয়। তোমার সবচেয়ে বড় পরিচয়, মূল পরিচয়, তুমি মুসলমানের সন্তান। এজন্য কোনো অবস্থাতেই মুসলমানি ভুলবা না, ঠিক না? জোরে বল, আপনার সন্তান মুসলমানি ভুলবে না রে যুবক। যদি তার শিশুকালে তুমি মাদ্রাসায় পড়াও, এখন তো মাদ্রাসার নুরানি বিভাগগুলোতে স্কুলের অঙ্ক ইংরেজি ঢুকানি হয়েছে। উলামায়ে কেরাম আপনাদের দিকে খেয়াল করে সিলেবাসে ঢুকাইছেন। কেন ঢুকাইছেন? যে বাবা সন্তানকে পাইলট বানাইতে চায়, আমরা তো ওয়েলকাম জানাই, কিন্তু পাইলট তো তার বড় পরিচয় না। বড় পরিচয় আর মূল পরিচয় মুসলমানের সন্তান। এজন্য সন্তানরে আগে মাদ্রাসায় পড়াইয়া মুসলমানের বাচ্চা বানাইয়া এরপরে পাইলট বানাও, মুসলমানি শিখাইয়া তারপরে তুমি ডাক্তার বানাও। এজন্য মাদ্রাসার মধ্যে আজকে অঙ্ক ইংরেজি স্কুলের সমমানে রাখা হয়েছে। 5 পর্যন্ত একটা ছাত্র যদি মাদ্রাসায় পড়ে, তাহলে সে স্কুলে 5 পর্যন্ত যত ইংরেজি আসিল, অঙ্ক আসিল, সব এখানে সে ভালো টিচারের দ্বারা শিখবে। এরপরে আপনি লাইন বদলাইতে চান, স্কুল কলেজে নিতে চান, আপত্তি নাই আমাদের, ঠিক কিনা? জোরে বলেন, আপত্তি নাই। বাইরে জন্য বলি, মনে রাখবা ডাক্তার বানানি ফরজ না, ইঞ্জিনিয়ার বানানি ফরজ না, কলেজে পড়াও ফরজ না, কিন্তু মুসলমানি শিক্ষা ফরজ, মুসলমানি শিক্ষা করা ফরজ। এজন্য আগে ফরজ শিখাও, ফরজ শিখাও, ফরজ শিখাও। মক্তবে 1 ঘন্টা পড়াইয়া ফরজিয়াত আদায় হয় না। মক্তবের হুজুর 1 ঘন্টা আপনার বাচ্চারে কি পড়াইলো, কি পড়া দিব আর কি শিখাইবো, 1 ঘন্টা তো যায় বাচ্চাদের মারামারি, কিলাকিলি, ঘুষাঘুষি সামলাইতে, ঠিক না? মক্তবের হুজুরে 200 ছাত্ররে কোন সময় মুসলমান শিখাইব? এটা টাইম কাটারে মহিলা অনেক মারা আছে সকালে উঠতে নাস্তা বাস্তা বানাইতো, এটা একটা যন্ত্রণা দেয় বাচ্চায়, খালি গে 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 করে। এটারে মক্তবা ফাটে, যা জ্বালা আছে সবকে মেসাবরে দে, আমি আরামে একটু নাস্তা বানাই। মায়ও জানে কি করবো, মায় মক্তবে ফাটাইছে, ঝামেলাটা জানে হুজুরে ফিরে যায়, ঠিক কিনা? জোরে এখন এজন্য আমরা বলি মক্তবে ফরাইতেছেন ফরান, কিন্তু মক্তবে ফরাইয়াই আমার সন্তানের মুসলমানি শিক্ষা হইতেছে জি না? মিনিমাম 5টা বছর মাদ্রাসায়, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, শুনেন, একটু মন দিয়ে শুনেন। এরপরে যদি আপনি আপনার সন্তানকে আলেম হাফেজ বানাইবার নিয়ত করেন, তাহলে তো নূরুন আলা নূর। এটা এর চেয়ে তো উত্তম সিদ্ধান্ত আর হয় না যে বাপ মায়ের নিয়ত করছে না হাফেজি বানাইমো, আলেম বানাইমো। কারণ সন্তানের কামাই খাওয়ার লাগে সন্তান জন্ম দিয়েন না, সন্তানের কামাই খাওয়ার জন্য সন্তান বাপ মা জন্ম দেয় না। সন্তান জন্ম দেওয়া হয় আখিরাতের পুঁজি হওয়ার লাগে, ঠিক কিনা? জোরে হও, আখিরাতের পুঁজি হওয়ার লাগে। অতএব আমার সন্তান আমারে কামাই করে খাওয়াইবো, এটা বাদ দেনি চিন্তা। সন্তান তো আপনারে যা কামাই করে তা তো খাওয়াইবই, কিন্তু নিয়ত করেন যেন আল্লাহ পাক সন্তানকে আখিরাতের পুঁজি বানায়। আপনি জানালা কাটছেন, নিয়ত করেন আজান শোনার লাগে, বাতাস তো আইবই না, বন্ধই জীব। সন্তানে আপনারা খাওয়াইবো ঠিকই, কিন্তু নিয়ত করেন আখিরাতের পুঁজি। আর যদি সন্তানকে আলেম হাফেজ বানাইতে চান, তাহলে ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানুনি সমাজের ভিতরে যতদিন মাদ্রাসা থাকবো, যতদিন আলেম উলামা থাকবো, যতদিন হাফেজ কোরআন থাকবো, ততদিন পর্যন্ত আল্লাহ পাক জমিন টিকায় রাখবো। সূর্য পূর্ব দিকে উঠাইব, পশ্চিমে আল্লাহ সূর্য ডুবাইব, গাছ থেকে ফুল হবে, ফল হবে, জমিন থেকে ফসল হবে। আল্লাহ পাক যত নিয়ামত রহমতের বরকত জমিনে দেন, সব কিছু আল্লাহ পাক চালু রাখছে শুধু কোরআনের শিক্ষার উসিলায়। কারণ জমিনে আল্লাহর কালামের শিক্ষা যতদিন থাকবো, ততদিন আল্লাহ জমিন রাখবো। যেদিন কালামের শিক্ষা বন্ধ হয়ে যাবে, ওই দিন আল্লাহ জমিন বন্ধ করে দিবে। রাসূল বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাম। রাসূল বলেন, উম্মতের দল
তোমরা যদিও উলামায়ে কেরামের শান মান আর কদর বুঝো না, হাফেজে কোরআনের দাম তোমরা যদিও বুঝো না, মাদ্রাসার কদর তোমরা যদিও জানো না, কিন্তু আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক রয়েছে ওরা কিন্তু হাফিজ সাহেবের কদর বুঝে, আলেমের কদর বুঝে, তালেবে ইলমের কদর বুঝে। এজন্যই রাসূল বলেন, গর্তের পিপিলিকা বলো, পানির নিচের মাছ বলো, জঙ্গলের বাঘ বলো, ভাল্লুক বলো, গাছের পাতা বলো, আর তুমি বালির কণা বলো, যত যা কিছু তোমরা দেখতেছো সব কিছু 24 ঘন্টা মাদ্রাসার জন্য দোয়া করে, উলামায়ে কেরামের জন্য দোয়া করে, তালেবে ইলমের জন্য দোয়া করে, হাফেজ কোরআনের জন্য দোয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? কারণ হলো মাছ জানে, পিঁপড়ায় জানে জমিন কাদের উসিলায় আল্লাহ টিকায় রাখছে। রাসূল বলে, তোমরা মানুষ বুঝো না কিন্তু পিঁপড়ায় বুঝে, তোমরা মানুষ বুঝো না কিন্তু মাছে বুঝে কাদের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। এজন্যই যাদের অন্তর্চক্ষু খোলা উলামায়ে কেরাম ওলি আল্লাহ, এরা যেখানে যাইতেন সেখানে যায় মাদ্রাসা আগে তৈরি করতেন, কারণ তারা অন্তর্চক্ষে দেখতেন আসমানের অদৃশ্য খুঁটি হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ জোরে বলে। মাছে কই, মালিক আমি মাছের হায়াত বাড়ানি লাগতো না, আমি পিঁপড়া আমার জন্য দোয়া করি না কিন্তু আলেমদের জন্য দোয়া করি। কারণ পিঁপড়া কই, মালিক উলামায়ে কেরামের হায়াত যদি বাড়ে, হাফেজে কোরআনের হায়াত যদি বাড়ে, উলামায়ে কেরামের সংখ্যা যদি বাড়ে, মাদ্রাসার সংখ্যা যদি বাড়ে, তাহলে তো অটো তুমি জমিনের হায়াত বাড়ায় দিবা। জমিনের হায়াত যদি বেড়ে যায়, আমি মাছের হায়াত অটো বেড়ে যায়, অটো বেড়ে যায়। অতএব পিঁপড়া নিজের হায়াতের লাগি দোয়া করে না, মাছেও তার হায়াতের জন্য দোয়া করে না, বাঘ ভাল্লুকে নিজের হায়াতের জন্য দোয়া করে না, কিন্তু উলামায়ে কেরামের হায়াতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি মেম্বারি করার সুযোগ পাইতেছি মাদ্রাসার উসিলায়, আমি চেয়ারম্যানি করার সুযোগ পাই মাদ্রাসার উসিলায়, আমি এমপি গিরি করার সুযোগ পাই মাদ্রাসার উসিলায়, আমি প্রধানমন্ত্রী দেশ চালাইবার সুযোগ পাই মাদ্রাসার উসিলায়। কারণ মাদ্রাসা থাকবে তো আল্লাহ আমি চেয়ারম্যানকে চেয়ারম্যানি চেয়ারে বসায় রাখবে, মাদ্রাসা থাকবে তো আল্লাহ মেম্বারকে মেম্বারি করার সুযোগ দিবে, মাদ্রাসা থাকবে তো দোকানদারকে দোকানদারি করার সুযোগ পাবে, মাদ্রাসা থাকবে তো জমিদারকে জমি নিয়ে বাঁচার সুযোগ আল্লাহ দিবে, মাদ্রাসা থাকবে তো আল্লাহ পাক সবাইকে যার যার জায়গায় আল্লাহ বাঁচায় রাখবে, বসায় রাখবে। মাদ্রাসা থাকবে না, কাউকে আল্লাহ জায়গায় রাখবে না। এজন্য মাদ্রাসা কেন টিকায় রাখার লাগবো? কয় নিজে টিকে থাকার লাগে। নিজে যদি জমিনে টিকে থাকতে চাও তাইলে মাদ্রাসা টিকায় রাখা লাগবো, ঠিক না নি? এজন্য আমি বলি, রসুলি হাদিসের মর্ম যদি বুঝতে থাকি তাইলে আমি একটা সহজ কথা কই আপনার। কেউ যদি কয় আমি মাদ্রাসা টিকায় রাখছি 10 লাখ টাকা দিয়া, ভুল কথা। তুমি কইবা যে মাদ্রাসার উসিলায় আল্লাহ আমারে টিকায় রাখছে। একজন ছাত্ররে যদি কেউ লজিং খাওয়াইন, এই কথা কইবা না আমি একটা ছাত্র খাওয়াই, একজন তালেব ইলম খাওয়াই, কইবা এই ছাত্রের উসিলায় আল্লাহ আমরা ঘরের সবরে খাওয়ায়। তাইলে রসুলের হাদিস বুঝছেন আপনি? কথাটা বুঝে আসছেন ভাই? মাদ্রাসা টিকায় রাখতে হবে নিজে বাঁচার জন্য, মাদ্রাসা টিকায় রাখতে হবে নিজের চেয়ার বাঁচানির লাগি। এজন্য উলামায়ে কেরাম, সরকার বলো বিরোধী দল বলো, সবাই এক কথা কয়, সাবধান মাদ্রাসার উপরে আঙ্গুল দিও না, কোরআনের শিক্ষার উপরে আঙ্গুল দিও না। কারণ কোরআনের শিক্ষায় আঙ্গুল দিবা, আল্লাহ তোমার চেয়ারে রাখতো না। এই কথাটা সরকারে আমরা কথার উল্টা মনে করে। সরকার ওই তুমি সাবল খেপে গেছেন, ও তো আমার চেয়ার নিতে গেছে, ওই তোর চেয়ার নিতে চায় না, তোর চেয়ার টিকায় রাখতো চায়। আলেম ওলামা চেয়ারের লাগি পাগল না, তোর চেয়ার টিকায় রাখতে চায়। এদেশে সরকার বলো বিরোধী দল বলো জনগণ বলো আর যা বলো, সবার একমাত্র দরদে যদি থাকে এদেশের উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম কারো ক্ষতি করার চিন্তায় কথা কয় না। হয়তো কখনো কথাটা তোমার গায়ে লাগে, গায়ে লাগলে ওইটা তোমার বালার লাগি, তোমার বালার লাগে, কিন্তু উল্টা বুঝিয়া আমগরে যা আমরা রূপে যা তুফান গেল, ঠিক কিনা জোরে হোক, যা তুফান গেল। আর বদনাম কারে কয়? টেলিভিশন খালি খুলবায়
খুললেই দেখবা রাজাকার। আচ্ছা রাজাকার কিন্তু খালি টুপিদারি আছিল, টুপিদারি ছাড়া রাজাকার আছিল না? অভাব নাই, অভাব নাই, হেরার দল ওই রাজাকারের অভাব নাই, ঠিক কিনা জোরে হোক। বিগত ফেসিস্ট সরকারের অনেক মন্ত্রী মিনিস্টার রাজাকারের তালিকায় নাম আছিল, কিন্তু টেলিভিশনে যদি রাজাকারের কোনো অভিনয় দিতে হয় তৈলেই দেখবেন হারামির হারামি হলতে ওই বাটফার মিডিয়া হলতে দাড়ি টুপি লাগাইয়া দিলাইছে হেরে বিলেন বানাইয়া। যদি আকাম কুকাম করেন না অভিনয় আছে সব দাড়ি টুপি লাগাইয়া মানুষের কাছে উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট করতে চায়। কই যে ওই যে মেসাব যায় ওই মেসাবই যা করছেন, বাকি 3 আঙ্গুলে কয় হিবায় দিস না ইবাদে 3 আঙ্গুলে হেরে বাস দেয়, ঠিক না? কিন্তু আমি বলি বাটপারি যে যত যাই করো ধরা এক সময় আসেনি না নাই? সারা দেশের মানুষের কাছে এখন সত্য প্রকাশ পাইছে না? মিথ্যা কতদিন চলে? কয় বেশি দিন না, সত্য একদিন প্রকাশ পায়। কইতাম নি একটা কিচ্ছা, মনোযোগ আছে আপনারা? 3 বাটপারে টেকা কেমনে কামাইতো বুদ্ধি পায় না, কয় একটা কয় ফাইসি কয় কিতা, কয় ফ্যান্ডেল একটা বানা, আর 10 টাকার টিকিট কাটতে যেই ফ্যান্ডেলও ঢুকবো হেওই আল্লাহ দেখতে পাইব। দুনিয়ার তাক থেকে আল্লাহ দেখুন যায়নি। মুসা নবী ফেস লাগাইয়া পরে বুঝছেন না নি যে দুনিয়াত আল্লাহরে দেখুন যায় না, আল্লাহ খালি কোন লামতারানি মুসা কোন না দেখতাম ওই তে দেখতে গিয়ে তুর পাহাড় জ্বলছে, দেখা হইল কই তুর পাহাড় জ্বলছে। এই দেশে আলিমুলামা আসিল না, সাম্মলবিও নাই, সব জনগণে কই কিরে 10 টাকা টিকিটে আল্লাহ দেখা যায়, তো এই সুযোগ হাতছাড়া করে লাভ নাই, সাফে টিকিট কিনা শুরু করছে। কেউ আর চিন্তা করে না আল্লাহ তো দেখা যায় না দিনের থেকে, যদি লাগিয়ে যায়, যদি 40 লাখ 30 লাখ টাকার লটারি যখন বাংলাদেশে ছাড়ে তখনও তো এই অবস্থা হয়, যদি লাগিয়ে যায়। মাইকে কি দেখো যদি লাগিয়ে যায়, রিক্সাওয়ালায় রিক্সা আটকায় হয় কত পুরস্কার, কয় 40 লাখ, কয় ইয়া গজব, কয় কিদা, কয় আমার নামে একটা দে, আমার বোন নামে দে একটা, আমার হৌরির নামে একটা, 200 টাকা রুজি করছে সারাদিনে, 200 টাকা টিকিট হইলে লিছে। এখন সারা দেশের মানুষে যখন শুনছে আল্লাহ দেখা যায় সবে টিকিট কাটছে। বাদশা কয় আমার লাগেও টিকিট কাট, বাদশার বউ কয় অগো আমার লাগেও একটা, কয় এখন নির্ধারিত তারিখে গেছে, বাটফাররা তো বইছে মাইক টাইক লইয়া, কয় আমরা সিরিয়াল মেনটেন করে পাঠাইমু, আপনারা উড়াউড়ি করেন না, এত হট্টগোল করেন না, এই না সেই না আগর বাগর। বাদশা কয় রাখ, আমি যারে আগে কইমু সে যাইব। মন্ত্রীরা আগে পাঠাইতেছে, কয় সাবধান ভালো করে দেখবে, যদি আল্লাহ দেখা না যায় আর্মি রেডি রাখছি, একটা পয়েন্টও যাইতে দিব না, সাম তুলি লেবু।